গত এপিসোডে আমরা বুটস্ট্র্যাপের অ্যাকর্ডিয়ন টা দেখছিলাম এবং বুটস্ট্র্যাপের অ্যাকর্ডিয়ন নিয়ে আমরা যথেষ্ট প্র্যাকটিস করছি। তো আজকের এপিসোডে আমরা দেখব অ্যালার্টস এবং ব্যাজ। তো এই অ্যালার্টস আসলে বুটস্ট্র্যাপ দিয়ে আমরা এই ধরনের ডিজাইন যদি কখনো করতে চাই তাহলে আমরা এই ধরনের অ্যালার্ট বক্স বানায় নিতে পারবো বুটস্ট্র্যাপ দিয়ে খুব ইজিলি, একদম এক্স্যাক্টলি সেম এইরকম যদি লাগে আমাদের তাহলে আমরা এটা করতে পারবো। এবং এটা করার জন্য আপনার যে মার্কআপটা করা লাগবে সেটা হচ্ছে যে জাস্ট একটা ডিভ নিতে হবে এবং এর ভিতরে আপনি অ্যালার্ট একটা ক্লাস রাখবেন যেন এটার মোটামুটিভাবে ডিজাইনটা চলে আসে এবং আপনার কোন ধরনের অ্যালার্ট বক্স চাচ্ছেন, অর্থাৎ এই অ্যালার্ট প্রাইমারিটা আসলে ডিফাইন করতেছে যে আপনি আসলে কোন কালারের অ্যালার্ট বক্স চাচ্ছেন সেটা। তো প্রাইমারি আছে, সেকেন্ডারি আছে, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, লাইট, ডার্ক, এই ধরনের 6-7টা অ্যালার্ট কালার আছে আর কি। তো চলুন আমরা যদি আমাদের ওয়েবসাইটে যদি আমরা এরকম অ্যালার্ট বক্স তৈরি করতে চাই, সাপোজ আমরা একদম উপরের দিকে যদি তৈরি করি, ডিভ একটা ডিভ নিতে হবে, ক্লাস দিতে হবে হচ্ছে অ্যালার্ট। ওকে, এর ভিতরে হচ্ছে আমাদের যে কোনো কিছু প্যারাগ্রাফ দেওয়া যাইতে পারে। হ্যাঁ, ওকে, $$7 ওকে। এবং এটা যদি আমরা আমাদের লাইভ সার্ভারে ওপেন করি, অর্থাৎ লাইভ ওয়েবসাইটে, তাহলে আমরা দেখতে পাবো আমাদের এখানে জাস্ট কি আসছে দেখেন, একটা টেক্সটের মতো চলে আসছে এবং অ্যালার্ট দেওয়াতে কোনো ক্লাস আমাদের এখানে পাইছে কিনা দেখেন। এই অ্যালার্টের ভিতরে আসলে কি কি দেওয়া আছে, আপাতত ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট আছে, প্যাডিং আছে, মার্জিন বটম আছে একটা, এবং কালারটা রিসেট করা আছে, এবং বর্ডারে একটা ট্রান্সপারেন্ট কালার দেওয়া আছে, বর্ডার রেডিয়াস দেওয়া আছে, মানে অনেক কিছুই করা আছে, টুকটাক অনেক কিছুই দেওয়া আছে এই জায়গায়। এখন আমরা যদি ধরেন এই অ্যালার্টের সাথে অ্যালার্ট প্রাইমারি এরকম ক্লাস দেই তাহলে প্রাইমারি কালারের অ্যালার্ট বক্স তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে প্রাইমারি কালারের একটা অ্যালার্ট বক্স তৈরি হয়ে গেল। তো এটা আসলে ফুল উইথ হয়ে গেছে, তো যার কারণে রেডিয়াসটা অনেকটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা যদি একটা কন্টেইনার নেই এই জায়গায়, ওকে, এই কন্টেইনারের ভিতরে যদি আমরা অ্যালার্টটাকে দেই তাহলে মোটামুটিভাবে আমাদের এটার সাইজটা কমে আসলো দেখেন। এবং আমরা এই অ্যালার্টে একটা কি করতে পারি, মার্জিন বা প্যাডিং টপ আমরা দিতে পারি 48 পিক্সেলের মতো। তো এই হচ্ছে আমাদের একটা অ্যালার্ট। তো এই ধরনের অ্যালার্ট বক্স আমরা চাইলেই করে ফেলতে পারি। বুটস্ট্র্যাপে এই ধরনের অ্যালার্ট আছে, প্রাইমারি আছে, সেকেন্ডারি আছে, এরপরে ডেঞ্জার, ইনফো, এই ধরনের আর কি। তো এটা সেকেন্ডারি। তারপরে আমরা যদি ডেঞ্জার দেই বা সাকসেস দেই, ডেঞ্জার দিলে লালের মধ্যে হয়ে যাবে আর কি এরকম। আর যদি ধরেন সাকসেস দেই তাহলে আমাদের এই বক্সটা এরকম হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের, এইভাবে আমরা চাইলে যে অ্যালার্টগুলো তৈরি করে ফেলতে পারি। এরপরে আমরা এগুলো দেখবেন আপনারা কিভাবে কাজ করতেছে। এই যে রোল ইকুয়াল টু অ্যালার্ট, এটা লাগবে না, এটা না হলেও আমাদের এই সিএসএস ঠিকঠাক মতোই পাবে, সমস্যা নেই। ওকে, তো এরপরে এই যে ব্যাপারটা হলো যে এখানে এরকম ধরেন কোনো একটা বাটনে ক্লিক করলেন, আপনি ক্লিক করার পরে আপনার নিচে একটা অ্যালার্ট আসতে পারে যে সাপোজ, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় হলো কোনো একটা ফর্ম যদি থাকে আপনার, তো সেই ফর্মে যদি আপনি ফর্মটা সাবমিট করেন তো সেক্ষেত্রে আপনি একটা অ্যালার্ট পাবেন। যেরকম আমাদের ওয়েবসাইট যদি আমরা দেখি handyourlab.com, এখানে কিন্তু একটা ফর্ম আছে। তো যেরকম এই যে গেট এ কোড, ওকে, কন্ট্যাক্ট আছে, একটা ফর্ম আছে এই যে এই জায়গাটাতে দেখেন। তো এইখানে আমরা যদি ধরেন এই সাবমিটে ক্লিক করি তাহলে এই যে এখানে একটা অ্যালার্ট দিচ্ছি, এটা আসলে অন্যরকম একটা অ্যালার্ট। কিন্তু আপনি চাইলে এখানে বুটস্ট্র্যাপের অ্যালার্ট দিয়ে দিতে পারেন, কেউ একটা ওয়ার্নিং অ্যালার্ট দিতে পারেন। সেটা হলো কি, one or more field have been an error আছে। তারপরে সবগুলো ফিল্ড যদি আপনি ফিল আপ করেন, সাপোজ এখানে আমরা, ওকে, এখানে সবগুলো ফিল্ড যদি আমরা এখানে ফিল আপ করে দেই, ওকে, একটা ফোন নাম্বার দিলাম, একটা ডামি ফোন নাম্বার। তারপরে আমরা দিলাম যে দিস ইজ টেস্ট মেসেজ ফ্রম, ওকে, টিউটোরিয়াল, সাপোজ যে কোনো কিছু আমরা এখানে দিলাম এবং দিয়ে যদি আমরা এখানে একটা সাবমিট করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা সাকসেস অ্যালার্ট দিচ্ছে। তার মানে থ্যাংক ইউ ফর ইউর মেসেজ, ইট হ্যাজ বিন সেন্ড।
তো এই যে এই ধরনের অ্যালার্ট যদি আমরা তৈরি করতে চাই আমাদের ওয়েবসাইটে, আমাদের এই ধরনের ক্লাস আমাদের রাখা লাগতে পারে বা এই ধরনের অ্যালার্ট আমাদের ডিজাইন করা লাগতে পারে। তো এটা এসে আপনারা এখানে কয়েকটা অ্যালার্ট দেখে যাবেন। এরপরে ধরেন ব্যাচ যদি থাকে আমাদের এখানে, এই যে ধরেন এক্সাম্পল হেডিং এর পরে একটা ছোট করে একটা ব্যাচ দেওয়া আছে। তো এই ধরনের ব্যাচ যদি আপনারা করতে চান, এই যে এরকম নোটিফিকেশনস বা মেসেজের আইকন যদি থাকে ওয়েবসাইটের ভিতরে, এই ধরনের আপনারা ব্যাচ তৈরি করতে চান, তো সেক্ষেত্রে এই ধরনের ব্যাচ তৈরি করে যেতে পারে। কোন ক্লাসটা ইউজ করে দেখেন, কোন যে জায়গার ভিতরে আপনি ব্যাচ ইউজ করবেন সেই জায়গার ভিতরে স্প্যান একটা ক্লাস দিবেন হচ্ছে ব্যাচ, এবং ব্যাচের কালারটা আসলে দিবেন হচ্ছে কি দেখেন, টেক্সট বিজি সেকেন্ডারি, টেক্সট বিজি প্রাইমারি দিতে পারেন, টেক্সট বিজি ডেঞ্জার দিতে পারেন, এই ধরনের আর কি। তো এটা যদি দেখেন ওকে স্প্যান ওকে, এই যে ব্যাচ, তারপরে রাউন্ডেড পিল দিলে হয় কি এটা রাউন্ডেড বর্ডার রেডিয়াসটা রাউন্ডেড হয়ে যায়। এরপরে হচ্ছে যে বিজি ডেঞ্জার, বিজি ডেঞ্জার মানে ব্যাকগ্রাউন্ড কালারটা ডেঞ্জার হয়ে যাবে এরকম। তো এই ধরনের ব্যাচ আমরা কিন্তু চাইলে এখানে করে ফেলতে পারি। অর্থাৎ দেখেন বর্ডার রাউন্ডেড সার্কেল দিলে আমরা পুরো বর্ডারটা রাউন্ডেড হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি এখানে আমরা ব্যাচ এবং ব্যাজের যে কালারটা থাকবে আসলে ওই কালারটা আমরা এখানে দিতে পারি। জাস্ট ব্যাজ কালার, ব্যাজ ক্লাসটা যদি আমরা ইউজ করি তাহলে আমরা মোটামুটি কিছু সিএসএস পেয়ে যাবো। দেখেন আমরা যদি এখানে সাপোজ এটার ভিতরেই আমরা একটা ব্যাজ দিব মনে করেন, এখানে আমরা স্প্যান দিলাম, দিয়ে ক্লাসে আমরা দিয়ে দিই ব্যাজ, একটা ব্যাজ দিলাম 01 লিখে, তাহলে কি হয় আসলে দেখেন এক্স্যাক্টলি। তো এই জায়গায় এরকম একটা ব্যাজ চলে আসছে সাদা কালারের। এখন এটাকে আসলে টেক্সট বিজি যদি আমরা ডেঞ্জার ইউজ করি সাপোজ, তাহলে আমাদের এটা এই যে এরকম ব্যাজ হয়ে গেল আর কি ডেঞ্জার। এবং এটাকে আপনি রাউন্ডেড সার্কেল করতে পারেন, রাউন্ডেড পিল করতে পারেন। অর্থাৎ রাউন্ডেড পিল করলে হলো বর্ডার রেডিয়াস সামহাও 30 পিক্সেল বা 40 পিক্সেলের মতো হয় বা 50 পিক্সেলের মতো আপনি দিয়ে দেখতে পারেন। এই যে রাউন্ডেড পিল যদি আপনি দেন তাহলে এই যে এরকম হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো দুই দিকে সমান হয়ে যাবে। এরপরে আমরা যদি রাউন্ডেড সার্কেল ইউজ করতে চাই তো সেক্ষেত্রে রাউন্ডেডটা সার্কেল হবে, কিন্তু এখানে ব্যাপারটা হাইট উইডথ তো সমান না, যার কারণে কি হচ্ছে সে আসলে একটু চ্যাপ্টা হয়ে যাচ্ছে আর কি ব্যাপারটা। তো এইভাবে আমরা চাইলে ব্যাজ ইউজ করতে পারবো। টেক্সট বিজি ডেঞ্জার, টেক্সট বিজি প্রাইমারি যদি আমরা ইউজ করতে চাই তো সেক্ষেত্রে প্রাইমারি ব্যাচ হয়ে যাবে। এবং টেক্সট বিজি আরও অনেকে আছে যেরকম ওয়ার্নিং আছে, ওয়ার্নিং যদি আপনি দেন এখানে ইয়েলোর মতো হয়ে যাবে, বা ইনফো টাইপ যদি কিছু দিতে চান তো সেক্ষেত্রে ইনফো টাইপ হয়ে যাবে এরকম। তো এরকম ব্যাজ আমরা এইভাবে তৈরি করে ফেলতে পারি। কিছু সিএসএস আপনাকে এক্সট্রা লেখা লাগতেই পারে যদি একদম এক্স্যাক্টলি ফিলটা আনতে চান, তবে ম্যাক্সিমামটা বুটস্ট্র্যাপ দিয়ে ম্যাক্সিমামই অনেক সিএসএসই কম লেখা লাগতে পারে, এইটা হলো বিষয়। তো এইটা হচ্ছে আমরা ব্যাজ এবং অ্যালার্টস কম্পোনেন্টসগুলো দেখলাম। তো এখন এইভাবে আমাদের আসলে প্রত্যেকটা কম্পোনেন্টসই আসলে দেখতে হবে। এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এর পরবর্তীতে আমরা ব্রেড ক্রাম্পসটা নিয়ে আলোচনা করবো, অর্থাৎ ব্রেড ক্রাম্পসের স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করবো। তারপরে বাটন গ্রুপ এই জিনিসগুলো আমরা ধীরে ধীরে দেখবো।